হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট একদম কাছে চলে এসছে, আর একটা মাস রয়েছে। তো আমাদের জাস্ট লাস্ট কয়েকটা টপিক পড়া বাকি রয়েছে। তো এনসিইআরটির একজন সায়েন্টিস্ট যিনি হলেন রামদেব মিশ্রা, উনি হলেন এইভাবে যে সায়েন্টিস্ট তোমাদের আমি পড়াচ্ছি, উনি হলেন সেই লাস্ট ইউনিটের লাস্ট সায়েন্টিস্ট, ইউনিট 10 এর লাস্ট সায়েন্টিস্ট। তো ওনার সম্পর্কে আমরা আজকে পড়ে নেব। আর আমরা ইংলিশ বাংলা যেভাবে হাইলাইট করে পড়ি সেভাবে পড়বো। এর সাথে আমি দুটো কোয়েশ্চেন এনেছি, তাও নিয়ে এসেছি, সেটাও দেখবো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার সাথে থাকবো। তো দেখো, এনসিইআরটি বলছে রাওদেব মিশ্রা ইজ রিভার্সড অ্যাজ দ্য ফাদার অফ ইকোলজি ইন ইন্ডিয়া। তো ভারতবর্ষে রামদেব মিশ্রকে বাস্তববিদ্যার জনক রূপে সম্মানিত করা হয়। তো প্রথমত তোমাকে এটা জানতেই হবে যে আমাদের ইন্ডিয়াতে ফাদার অফ ইকোলজি কাকে বলা হয়। বাস্তববিদ্যার জনক রামদেব মিশ্রা। ভেরি ইম্পর্টেন্ট লাইন। বর্ন অন 26th August 1908, Ramdev Mishra obtained PhD in ecology 1937 under Professor W.H. Pearsall FRS from Leeds University in UK. তো 1908 সালে রামদেব মিশ্রা জন্মগ্রহণ করেন। কবে? 26শে আগস্ট। এবং প্রফেসর ডাব্লিউ.এইচ. পিয়ারসেল এফারেস এর তত্ত্বাবধানে যুক্তরাজ্য বা ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় থেকে 1937 সালে বাস্তববিদ্যায় পিএইচডি ডিগ্রি লাভ করেন। তো দেখো, প্রথমত তোমাকে জানতে হবে উনি জন্মগ্রহণ কবে করেন। 1908 সালের 26শে আগস্ট উনি জন্মগ্রহণ করেন, এবং আলটিমেটলি 1937 সালে উনি পিএইচডি কমপ্লিট করেন। উনি পিএইচডি কোথা থেকে করেন? ইউকে থেকে। কোন ইউনিভার্সিটি? লিডস ইউনিভার্সিটি। কোন প্রফেসরের আন্ডারে? ডাব্লিউ.এইচ. পিয়ারসেলের আন্ডারে, যিনি এফআরএস ছিলেন। এবং 1937 ওনার এই পিএইচডি কমপ্লিট হয়, যেটা উনি ইকোলজির ওপরে করেছিলেন। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। হি এস্টাবলিশড টিচিং অ্যান্ড রিসার্চ ইন ইকোলজি at the Department of Botany of the Benaras Hindu University, Varanasi. তিনি বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে বাস্তববিদ্যা সংক্রান্ত পঠন পাঠন এবং গবেষণা শুরু করেন। তো পিএইচডি কমপ্লিট করে কিন্তু উনি ইউকেতেই থেকে যান না, উনি ওখান থেকে চলে আসেন। কোথায়? আমাদের দেশে চলে আসেন। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তোমরা জানো, বিরাট বড় ইউনিভার্সিটি, বিএইচইউ বেনারসে রয়েছে। সেটার বটনি ডিপার্টমেন্টে কিন্তু উনি পড়ানো এবং রিসার্চ শুরু করেন ইকোলজির ওপর। হিজ রিসার্চ laid the foundations for understanding of tropical communities and their succession, environmental responses of plant populations, and productivity and nutrient cycling in tropical forest and grassland ecosystem. তো উনি যে পড়ানো শুরু করেন, রিসার্চ শুরু করেন বিএইচইউতে, তারপরে উনি কিসের উপর নিয়ে কাজ করেছেন দেখো। তার গবেষণা কির উপর হয়? ক্রান্তীয় জীব সম্প্রদায় এবং তাদের পর্যায়ক্রম। ট্রপিক্যাল এরিয়ার যে সমস্ত প্লান্ট রয়েছে, তারা কিভাবে বেঁচে থাকতো, তাদের পর্যায়ক্রম বা সাকসেশনের ওপর। ক্রান্তীয় বনভূমির ওপর, তৃণভূমির বাস্তুতন্ত্রের ওপর। এইসব জায়গায় উদ্ভিদের পপুলেশন, উদ্ভিদ কিভাবে কতটা প্রোডাক্ট তৈরি করতো, উৎপাদনশীলতা এবং পরিপোষক চক্রের পরিবেশীয় সারা, নিউট্রিয়েন্ট সাইকেল, নাইট্রোজেন, ফসফরাস কোথায় যায়, কি হয়, যা উৎপন্ন হয় তার কতটা ব্যবহার হয়, এই সব কিছু নিয়ে কিন্তু ওনার প্রচুর কাজ ছিল। মিশ্রা formulated the first postgraduate course in ecology in India. উনি প্রথম ভারতবর্ষে বাস্তুতন্ত্রের ওপর স্নাতকোত্তর স্তরের পঠন পাঠনের সূচনা করেন। ফার্স্ট এমএসসি কিসের ওপর? ইকোলজির ওপর, ইন্ডিয়াতে সবার প্রথম উনি কিন্তু শুরু করেন। Over 50 scholars obtained PhD degree under his supervision and moved on to other universities and research institutes to initiate ecology teaching and research across the country. রামদেও মিশ্রের তত্ত্বাবধানে 50-এরও বেশি গবেষক পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন, এবং তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রে বাস্তববিদ্যার পাঠদান এবং গবেষণা শুরু করেন। তো উনি বিএইচইউতে যখন শিক্ষকতা করছিলেন, তখন উনি 50 জনেরও বেশি পিএইচডি স্কলারকে গাইড করেন, এবং তারা তার আন্ডারে পিএইচডি ডিগ্রি পায়, এবং তারপর তারা ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই ইকোলজি নিয়ে কাজ শুরু করেন। He was honored with the fellowships of the Indian National Science Academy and World Academy of Arts and Science and the prestigious
সঞ্জয় গান্ধী অ্যাওয়ার্ড ইন এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। তাকে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি এবং ওয়ার্ল্ড একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্স থেকে ফেলোশিপ দিয়ে সম্মানিত করা হয়েছিল এবং পরিবেশ ও বাস্তুতন্ত্রের উপর মর্যাদাপূর্ণ সঞ্জয় গান্ধী পুরস্কারে তাকে ভূষিত করা হয়েছিল। তো উনি কিন্তু প্রচুর অ্যাওয়ার্ড পান, প্রচুর ফেলোশিপ পান। কি কি? যেমন ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি অ্যান্ড ওয়ার্ল্ড একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্স থেকে উনি ফেলোশিপ পান। আর এছাড়া উনি একটা অ্যাওয়ার্ড পান, সেটা হচ্ছে প্রচন্ড একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, সঞ্জয় গান্ধী অ্যাওয়ার্ড। সেটা কিসের ওপর পান? এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজির ওপর। ডিউ টু হিজ এফোর্টস, the Government of India established the National Committee for Environmental Planning and Coordination in 1972, which in later years paved the way for the establishment of the Ministry of Environment and Forest in 1984. তার চেষ্টার জন্যই ভারত সরকার 1972 সালে ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী বছরগুলোতে পরিবেশ এবং বন মন্ত্রণালয় প্রতিষ্ঠার পথকে সুগম করেন 1984-এ। তো এটাও তোমাকে জানতে হবে যে 1972 সালে কিন্তু ওনাকে গভর্নমেন্ট থেকে মানে ইয়ে করা হয়, একটা কমিটি করা হয়, ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন 1972-তে করা হয়। তার কাজের জন্যই কিন্তু গভর্নমেন্ট থেকে এই কমিটিটা করে দেওয়া হয়, যেটা কিন্তু পরবর্তীকালে 1984-এ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট তৈরি করতে সাহায্য করে। বোঝা গেল? এবার হচ্ছে এখান থেকে প্রশ্ন কি হতে পারে, আমি দুটো প্রশ্ন এনেছি তোমাদের জন্য। যারা ইউটিউব বা অন্য কোথাও থেকে দেখছো এগুলো স্ক্রিনশট নিতে পারো, যারা আমার পেইড ব্যাচে পড়ো তারা এগুলো পিডিএফ পেয়ে যাবে। প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কিন্তু নিটের জন্য। তোমরা জানো নিটে এরকম স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন আসছে ইদানিং, প্রচুর পরিমাণে আসে। তো সেখানে এরকম ভাবে সায়েন্টিস্টের যে টপিকটি রয়েছে সেখান থেকেও দিতেই পারে। তো প্রথম প্রশ্ন দেখো, রামদেব মিশ্রা ইজ দ্য ফাদার অফ ইকোলজি ইন ইন্ডিয়া। এটা স্টেটমেন্ট 1। ভারতবর্ষে রামদেব মিশ্র বাস্তববিদ্যার জনক। ঠিক কথা। মিশ্রা ফর্মুলেটেড দ্য ফার্স্ট পোস্ট গ্রাজুয়েট কোর্স ইন ইকোলজি ইন ইন্ডিয়া। মিশ্র ভারতবর্ষে বাস্তুতন্ত্রের উপর স্নাতকোত্তর স্তরের পঠন পাঠনের সূচনা করেন। এটাও ঠিক। দেখো আমি দুটো স্টেটমেন্টই যে এনেছি না, দুটোই প্রচন্ড ইম্পর্টেন্ট স্টেটমেন্ট এই প্যারাগ্রাফটুকু থেকে, সায়েন্টিস্ট থেকে, যে কারণে আমি এটা আলাদা করে তুলে কোয়েশ্চেন এনেছি। প্লিজ এগুলো তোমরা দেখে যেও পরীক্ষায়। তো এখানে দুটোই ঠিক, এ এবং বি দুটোই ঠিক। এ এবং বি না, 1 এবং 2 দুটোই ঠিক। আনসার হচ্ছে এ। নেক্সট কোয়েশ্চেন, Statement 1. Ramdev Mishra was honored with the prestigious Sanjay Gandhi Award in Environment and Ecology. রামদেও মিশ্রকে পরিবেশ ও বাস্তুতন্ত্রের উপর মর্যাদাপূর্ণ সঞ্জয় গান্ধী পুরস্কারে ভূষিত করা হয়েছিল। ঠিক কথা, কোনো ভুল নেই। Due to his efforts, the Government of India established the National Committee for Environmental Planning and Coordination. তার চেষ্টার জন্যই ভারত সরকার 1982 সালে ন্যাশনাল কমিটি ফর এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু ভুল। কেন দেখো, সালটা 1982 না, 1972। 1972-তে কিন্তু এটা হয়েছিল, 1982-তে নয়। তো এরকম টুক করে জাস্ট একটা ছোট্ট সংখ্যা চেঞ্জ করে দিলাম, তাতে পুরো স্টেটমেন্টটা বদলে গেল। তো এই ভুলগুলো আমরা করি, নিটে এরকম প্রশ্ন আসে। কারণ নিটের প্রশ্ন তো একদম ফ্ল্যাট কোয়েশ্চেন হয় না বাবা, নিটের কোয়েশ্চেন একদম ফ্ল্যাট হয় না। তো দেখো তোমার স্টেটমেন্টটা দেখে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু জাস্ট 1972টাকে আমি 82 করে দিয়েছি, তার জন্য কোয়েশ্চেনটা চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হবে? 1 সঠিক 2 ভুল। 1 ইজ কারেক্ট, 2 ইজ ইনকারেক্ট। তাই তো, আনসার হচ্ছে সি। তো এই হলো ব্যাপার। এবার যারা নিটের জন্য আমার কাছে পড়বে বলে মনে করছো, স্পেশালি নিট 2026 যারা দেবে, যারা প্রচুর পিডিএফ এবং এমসিকিউ এ প্রচুর সব মানে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ তোমরা এমসিকিউ পেতে চাও, বাংলা ইংলিশ দুটো ভাষায় নোটস সব পেতে চাও, লাস্ট মান্থে মনে করছো ঝালাই করে নেবে, সেরকম ভাবে যদি মনে করতে চাও আমার পেইড ব্যাচ অনলাইন এনরোল করতে পারো। ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12-এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে। ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12-এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম। এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার
ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি। তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি। একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।